लोग पढ़ाई में मास्टर्स करते हैं, मैंने मर्डर में किया। I did masters in murders. গাইস, নতুন বছরে তো এক দুইটা না, টোটাল 4টা সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে কয়েকটা ব্লকবাস্টার হয়েছে। তো কেউ নিজের বাজেট তো দূরের কথা, একটাদের পারিশ্রমিকের ফিসও তুলতে পারেনি। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ডাকু মহারাজ মুভিটা নিয়ে। ভাই, অ্যাকশন ও মাস মশলায় ভরপুর এই সিনেমায় নন্দমুরি বালাকৃষ্ণ নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। যদিও তাকে অনলাইনে বেশিরভাগ টাইমে ট্রোল করা হয়, তারপরেও ওনার নতুন কোনো মুভি আসলে তার তেলুগু ফ্যান্সরা হলে গিয়ে সিনেমাটাকে দেখে এনজয় করে। কারণ প্রথম দিনই এই সিনেমা 56 কোটি দিয়ে নিজের খাতা খুলে, 2 দিনে 74 কোটি, 3 দিনে 92 কোটি, আর শুরু 4 দিনের মধ্যে এটা 100 কোটির হাই অ্যামাউন্ট ক্রস করে ফেলেছে। 5 দিনে 114 কোটি, আর ভাই শুধু 8 দিনের মধ্যেই এটা গ্লোবালি আঁকড়া দাঁড়িয়েছে 156 কোটি। আজকে 12 দিনে এসে 1 কোটি 20 লক্ষর মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 85 কোটি, অল ইন্ডিয়া গ্রস 100 কোটি পার, ও মেকারদের হিসেবে বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা দাঁড়াচ্ছে 160 কোটির উপরে। ভাই, যেখানে সিনেমাটার বাজেট বলা হচ্ছে আনঅফিসিয়াল ভাবে 140 কোটি, তবে প্রোডিউসার আবার অলরেডি ব্লকবাস্টারের ঘোষণা দিয়ে দিয়েছে। ভাই যাই হোক, সিনেমাটা বাজেটের থেকে বেশি আর্নিং করেছে, এটা তো কনফার্ম। এখন কথা বলি সংক্রান্তি ভাস্তুনাম মুভিটা নিয়ে। ভাই, ফ্যামিলি ড্রামা নিয়ে এই সিনেমা আপনাকে হাসানোর সাথে সাথে একটু ইমোশনালও করে দিবে। তাই তো প্রথম দিনে এটা 45 কোটি দিয়ে ওপেনিং নেয়, 2 দিনে 77 কোটি, 3 দিনে 106 কোটি, 4 দিনে 131 কোটি, আর ভাই লিটারালি প্রথম সপ্তাহের মধ্যে এটা 200 কোটির আঁকড়াকেও পার করে ফেলেছে, যা সত্যি এরকম একটা ফ্যামিলি ড্রামা মুভির ক্ষেত্রে গ্র্যান্ড সাকসেস। আজকে রিপোর্ট অনুযায়ী এটা ইন্ডিয়া থেকেই নেট কালেকশন করবে 1 কোটি 35 লক্ষ, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 140 কোটি, অল ইন্ডিয়া গ্রস 170 কোটি, ওভারসিজ আর্নিং 35 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড কোটি পার, যা কিন্তু আবারও প্রোডিউসাররাই দাবি করতেছে, যেখানে সিনেমাটার বাজেট শুধু 50 কোটি। এখন কথা বলি ফাতে মুভিটা নিয়ে। ভাই, এই সিনেমাটা তো অলরেডি নিজের বাজেট রিকভারি করে বর্তমান প্রফিট জেনারেট করতেছে, কারণ সোনু সুদের অভিনয় ও এই সিনেমার বর্তমান লাইফের রিয়েল স্টোরির উপরে গল্পকে হিন্ট দেওয়া বা সোশ্যাল মেসেজ দেওয়ার কারণে দর্শকরাও অনেক পছন্দ করতেছে। দ্বিতীয় সপ্তাহে এসে এটা 23 কোটি 26 লক্ষর ম্যাসিভ ব্যবসা করে, তো আজকে 15 লক্ষর মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 15 কোটি, অল ইন্ডিয়া গ্রস 18 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 25 কোটি, যেখানে সিনেমাটার বাজেট বলা হচ্ছে 22 থেকে 23 কোটির মধ্যে। এখন কথা বলি গেম চেঞ্জার মুভিটা নিয়ে। ভাই, রামচরণের ফ্যান্সরা তো ক্রেজি, তারা মানতেই চাচ্ছে না RRR এর পরে ওনার কোন সিনেমা বক্স অফিসে এত খারাপ পারফরমেন্স করতেছে। তাই তো আবারও মার্কেটে আরো একটা ফেক পোস্টার এসেছে 350 কোটির, যেখানে বর্তমানকার রিপোর্ট অনুযায়ী এটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 130 কোটি, অল ইন্ডিয়া গ্রস 160 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 185 কোটি। জি ভাই, 50 কোটি রুপি বাজেটের এই সিনেমা এখনো 200 কোটির আঁকড়াকেও টাচ করতে পারেনি। বাকি আর বেশি কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।